ইস, ঘড়িতে কটা বাজতে চললো, এখনো সব বাজার এসে পৌঁছালো না। কাল আমি গিন্নিমাকে কতবার করে বললাম যাতে সকাল সকাল সব বাজার পৌঁছে দেয়, কিন্তু আজ দেখো কারোর কোনো পাত্তা নেই। বলি রান্নাটা তো আর ওদের করতে হয় না, এ তো যেন জাদু, আগুনে বসালেই হয়ে যায়। ওরা কিচ্ছু বুঝতেই চায় না। এত বেলা হয়ে গেলে আমি কি করে রান্না করব? এই যে আয় আয় রতন আয়, ওই যে ওইখানটায় বাজারগুলো সব ওখানটায় রেখে দে। বাবা, হাঁপিয়ে গেলাম। এই যে লতা শোন, আজ হচ্ছে আমার 25তম বিবাহ বার্ষিকী, তাই ভাবলাম তোর কর্তা মশাইকে একটু ভালো মন্দ পদ খাওয়াই, তাই জন্যই তো এত বাজার করে আনলাম। উনি যা যা ভালো খায় তুই আর সেই সবই রান্না করবি। প্রথমে 5 রকমের ভাজা তো বানাতেই হবে, তারপরে আবার মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপর একটু ঝুরঝুরে করে আলু ভাজা করে দিবি, একটু বাদামও দিবি। তারপরে যে মোচা এনেছি সেটাকে চিংড়ি মাছ দিয়ে করবি। ও আর হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখ কচু শাকও আছে, কচু শাকটাকে করে নিস। তারপরে একটু চিংড়ি মাছ বেঁচে যাবে, ওটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করবি। তারপরে কাতলা মাছ এনেছি, ওটা দিয়ে কাতলা মাছ করবি। তারপরে কচি পাঠা এনেছি, ওটারও ঝোল করবি। আর তার সাথে চাটনি পাঁপড় তো আছে, আর মিষ্টি তো আমি কিনেই এনেছি। এত অবেলায় গিন্নিমা যে আমাকে এত বড় ফর্দ ধরিয়ে দিল, আমি কি এত রান্না আদেও করতে পারবো এটুকু সময়ের মধ্যে? হে ভগবান, তুমি দেখো, আমি যে কিছুই বুঝতে পারছি না। কি রে লতা, তোকে যেই সব পদ আমি আজকে রান্না করতে বলেছিলাম তার তো সব পদ তুই রান্না করিসনি। বলি মাস গেলে যে এত এত টাকা নিস, তখন তো কম নিতে চাস না। টাকা নেবার বেলা নেবে, কাজ করার বেলা ফাঁকি দেবে। কত করে তোকে বললাম আজ একটা বিশেষ দিন, কিন্তু তুই দেখ তুই এটা কি করলি। 5 রকমের ভাজার জায়গায় 3 রকম ভাজা করেছিস, তারপরে মোচা চিংড়ি, পাঠার ঝোল, কাতলা মাছের ঝোল, এইসব তো নেই। আর এইটা তুমি কচু শাক করেছো। তোর কর্তা মশাই কিন্তু খুব রেগে গেছে, তোর রান্না আজকে মোটেই ভালো হয়নি। কি রে লতা, তুই তো এরকম রান্না করিস না, তাহলে আজ হঠাৎ? আমার না মনে হয়, ও আচ্ছা আচ্ছা বুঝেছি, তোর তো হিংসে হয়েছে। তোর স্বামী কিনা আজকের দিনে বিছানায় পড়ে, আর আমার স্বামী এত ভালো মন্দ পদ খাবে, এই নিয়ে তোর হিংসে হয়েছে। এত পদে রান্না বাপের জন্মে তো দেখিসনি শুনিসনি। বাবা জানি না। এই শোন, তোর এই মাসের মাইনে কিন্তু কাটা যাবে, এই আমি বলে রাখলুম। ইস, ছি ছি গিন্নিমা, আপনি এরকম বলতে পারলেন? আপনার একবারও মুখে আটকালো না? আমার স্বামী অসুস্থ, তাই আমি আপনাকে হিংসে করছি, এটা আপনি কি করে ভাবলেন গিন্নিমা? আর আপনি যে বলছেন আমি জীবনেও এসব রান্নার পদ চোখে দেখিনি, তাহলে আমি এগুলো রান্না করতাম কি করে? যাকে যাক, আপনার সাথে কথা বাড়িয়ে আর লাভ নেই। গিন্নিমা, আজ থেকে আপনি অন্য কাজের লোক খুঁজে নেবেন। এত অপমান সহ্য করার পরও আমার পক্ষে এই বাড়িতে দাঁড়িয়ে রান্না করা সম্ভব নয়। আমাকে ক্ষমা করবেন গিন্নিমা। হ্যাঁ হ্যাঁ, যা তো যা যা, আমিও দেখবো তুই কতদিন এই তোর মুখ না দেখিয়ে থাকতে পারিস। তুই তো ভুলে যাচ্ছিস বোধ হয়, তোর ঘরে একটা অসুস্থ স্বামী আছে, ওর গাদা গাদা ওষুধপত্র লাগে, তার ওষুধের চিকিৎসার টাকা তুই কোথা থেকে জোগাড় করিস আমি দেখবো। সেই তো মাসের শেষে হাত পাততে চলেই আসবি, তখন আমি দেখবো তোর এই মুখ তুই কাকে দেখাস। গিন্নিমা শোনেন, আমার স্বামী এবার মরে গেলেও না আমি আপনাদের মুখোমুখি আর হব না। আমরা 2 পয়সা কাজ করে খাই বলে আমাদের যে আত্মসম্মান বোধ নেই তা কিন্তু নয়। আপনাদের মুখে যা আসবে আপনারা তাই শোনাবেন, এ হয় না।
অপমানের জ্বালা সহ্য না করতে পেরে তো কাজ ছেড়ে চলে আসলাম। তারপরে ঘরে যা টাকা ছিল তা দিয়ে তো আবার ওনার ওষুধপত্র কিনলাম। এবার যে কি করব, কি করে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না। আর জমানো টাকা সে কদিনই বা থাকবে। আর আবার কোথায় কাজ করতে যাব, এদিকে আবার ওনার এই অবস্থা। হে ভগবান, এবার তুমি আমায় একটা পথ খুঁজে দাও, আমি কিভাবে এই সংসারটাকে ভালোভাবে চালাবো। এইভাবেই লতার দিন চলতে থাকে, কিন্তু তার মাথায় কিছুই আসে না। কিন্তু একদিন হঠাৎ রান্না করতে করতে, আচ্ছা সবাই নাকি বলে আমার রান্নার হাত খুব ভালো, তাহলে আমি যদি একটা খাবারের দোকান দিই তাহলে কেমন হবে? ও না না না, এতে তো আবার অনেক খরচ, এত খরচ করব কি করে? কিন্তু আমার কাছে একটা উপায় আছে। আমার যেসব জমানো টাকা সেটা দিয়ে আপাতত ব্যবসাটা শুরু তো করি, তারপরে টাকা নয় সুদে নেওয়া যাবে। আর ওনার যে ভ্যানটা সেটাও তো এখনো ভালো আছে, তাহলে আমি ওই ভ্যানটার উপরেই খাবারের দোকান দেব। দেখি না, শুরু করে আপাতত দেখি, চেষ্টা করতে তো ক্ষতি নেই। আমার বাড়িতে তো দুটো চেয়ার আছে, সেই দুটো পেতে নেব, ব্যাস তাহলেই তো হয়ে যাবে। না না বাবা, আর দেরি করে লাভ নেই, আমি আজ থেকে ব্যবস্থা শুরু করে দিই, কালকেই আমি দোকান নিয়ে বসবো। ধুর, কতদিন তো হয়ে গেল এই ব্যবসা নিয়ে বসেছি, কিন্তু বিক্রির বাজার এত খারাপ কেন আমি বুঝতে পারছি না। রান্নাও তো আমি সুস্বাদুই বানাচ্ছি, এখনো পর্যন্ত যারা যারা খেয়েছে তারা সবাই প্রশংসাই করেছে, কিন্তু বেচা কেনার সময় এত কম কেন বাজার? কিছুই লাভ হচ্ছে না। ঈশ্বর আমাকে এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়েছে, বেচা কেনার সময় এত কম কেন বাজার? সুস্বাদুই বানাচ্ছি, এখনো পর্যন্ত যারা যারা খেয়েছে তারা সবাই প্রশংসাই করেছে, কিন্তু বেচা কেনার সময় এত কম কেন বাজার? কিছুই লাভ হচ্ছে না। ঈশ্বর আমাকে এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়েছে, আর যে কত চিন্তা করব। আমার তো বোধহয় এই চিন্তা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। বলছি দিদি, আমাকে এক প্লেট ভাত দেন দেখি, তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, আজ বড্ড দেরি হয়ে গেছে আর বাড়িতেও রান্না করার সময় পাইনি। আচ্ছা, কি কি পাওয়া যায় আপনার এইখানে? হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমি বলছি। দেখুন, প্লেন ভাত আছে, ডাল আছে, শুক্তো, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, 3 রকমের মাছ, ডিম, 5 মেশালি সবজি, চাটনি আর পাঁপড়। মাছ ভাত 60 টাকা, ডিম ভাত 50 টাকা আর সবজি ভাত 40 টাকা। বলছি আপনি মাছ ভাতটাই নিন, কারণ ওটাতে না কাতলা মাছ আছে, ভালো লাগবে। ওটা নেবেন? হ্যাঁ হ্যাঁ, দিন দিন, ওই মাছ ভাতই দিন। আর হ্যাঁ, 1 প্লেট সবজি ভাতও দিয়ে দেবেন, আমি সেটা নিয়ে যাব। কেমন? আজ তো বললামই, টিফিন বানানোর একদম সময় পাইনি। এই দোকানটা খালি দেখে তাড়াতাড়ি দোকানে চলে আসলাম। নতুন দোকান মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এই তো এই 3 দশেক হলো দিয়েছি। কি করব, পেটের জ্বালা। সংসার চালানোর জন্য যে কত কি করতে হয়, আর তার উপর উনি যদি ভালো থাকতেন তাহলে আমাকে আর এই দিন দেখতে হতো না। কি আর বলবো, এও তো আমার কপাল। তেমন বেচা কেনা কিছুই নেই, এই সব এইভাবেই চলছে। বলছি, আপনার রান্না তো সত্যি খুব সুন্দর।
সুস্বাদু। এত সুন্দর হালকা তেল মশলায় রান্না, সত্যি বাবা স্বাস্থ্যের পক্ষেও তো খুব ভালো। আচ্ছা বলছি দিদি, আপনি হাসপাতালে রান্না করেন না কেন? না মানে আপনার রান্না তো রোগীদের পক্ষে মনে হচ্ছে একদমই মানানসই। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। আমি যে হাসপাতালে কাজ করি সেখানে রান্নার জন্য রাঁধুনি দরকার। আসলে সবাই তো হাসপাতালে রান্না বুঝে করতে পারে না, তাই না? সবাই বেশি তেল মশলা দিয়ে রান্না করে ফেলে। তাই আমাদের হাসপাতাল থেকে রাঁধুনি খোঁজা হচ্ছে। আমার উপরেও পড়েছে সেই রাঁধুনি খোঁজার দায়িত্ব। আমিও খুঁজছি, কিন্তু এখনো অব্দি তেমন কোনো লোক পাইনি। তা আপনার রান্না খেয়ে দেখলাম যেটা বেশ ভালো, রোগীদের পক্ষেও বেশ উপকারী। তো আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার ব্যাপারে হাসপাতালে কথা বলতে পারি? আপনি কি এই মাস মাইনের চাকরি করবেন? প্রতি মাসে প্রায় 10,000 টাকা মাইনে। তো আপনি যদি রাজি থাকেন তাহলে আমি হাসপাতালে জানাবো। কি আপনি সত্যি বলছেন? আপনি আমাকে কাজ দেবেন? তাও আবার হাসপাতালে রান্না করার কাজ, আবার 10,000 টাকা মাইনে। আপনি আজই গিয়ে কথা বলুন, আমি রাজি আছি, আমি করব কাজ। আজ না আপনাকে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে। ঈশ্বর বোধহয় আপনারই রূপ ধরে আমাকে সাহায্য করতে পাঠিয়েছে। আমি এত ডেকেছি ঈশ্বরকে, আজ ঈশ্বর আমার ডাকে সাড়া দিয়েছে। ঠিক আছে দিদি, আমি তাহলে আজকে গিয়ে হাসপাতালে কথা বলবো। কত বেজে গেল, এখনো তো এসে পৌঁছালো না। কখন যে আসবে? ওই ওই তো চলে এসেছে। দিদি আপনার জন্য সুখবর আছে। আমি হাসপাতালে আপনার ব্যাপারে কথা বলেছিলাম, তারা সবেতেই রাজি। আপনাকে শুধু আগে একবার গিয়ে একটু রান্না করে আসতে হবে। সেই রান্না খেয়ে ওরা ঠিক করবে আপনি কাজ করবেন কিনা। এমনিতে তারা আপনাকে কাজে রাখবেই, তাও কিছু নিয়ম তো থাকে, সেই জন্য আপনাকে গিয়ে একটু আগে রান্না করে আসতে হবে। আপনি ধরে নিন এই কাজটা আপনার পাকাপাকি ভাবে হয়ে গেছে। ও আরো একটা সুখবর, আপনি যদি এই চাকরিটা পাকাপাকি ভাবে পেয়ে যান তাহলে আপনি যেহেতু হাসপাতালে কর্মী হবেন, তাহলে আপনার স্বামীও বিনা পয়সায় সেখান থেকে চিকিৎসা পাবে। তাহলে আপনার কত সুবিধা হবে বলুন তো? ডাক্তারের খরচ আর হবে না, আর ওষুধের খরচ আর হবে না। সত্যি এত বড় একটা দিন যে আমার সামনে কখনো আসবে এটা আমি কল্পনাও করতে পারিনি। দিদি আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকবো। আপনি আমার কত বড় সাহায্য করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।